প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে জার্মানিতে সংবর্ধনা দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে। বার্লিনের নয়া কোলনে করা হয় এই আয়োজন। বিস্তারিত থাকছে প্রতিনিধি সামিরা সেতুর আরেকটি রিপোর্টে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের জার্মানির সফর উপলক্ষে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনার। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বার্লিনের নয়া কোলনে এই সম্মাননার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফারুক খান জানান, জার্মানিতেও বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এর পাশাপাশি দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের অনেক সমস্যাগুলো আমরা ওভারকাম করেছি, এখনো অনেক সমস্যা আছে যেগুলো ওভারকাম করা দরকার। যেটা আপনারা বলেছেন যে ফ্র্যাঙ্কফার্টে আমাদের স্লট ছিল, সেই স্লটটা পুনরায় আমাদের ব্যবহার করা দরকার। প্রবাসী বাঙালিরা বাংলাদেশের আজকে যে উন্নয়ন, এই উন্নয়ন মূল কারিগরের অন্যতম কারিগর আপনারা। আপনাদের রেমিটেন্সের মাধ্যমেই বাংলাদেশের আজকে যে উন্নয়ন সম্ভব হয়েছে এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীতেও এটা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। তো রোমে যেই ফ্লাইটটি আসবে সেটি ঢাকা রোম ঢাকা এইভাবে তো আছেই। যদি এটার সাথে ফ্রাঙ্কফুর্ট হয়ে যায় কিংবা জার্মানির যে কোনো স্টেশন হয়ে যায় তাহলে বার্লিনেও আসতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। এ সময় বক্তব্য রাখেন জার্মানি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতারাও। ফি দিয়েই এয়ারপোর্টের ভিতরে আমাদের দুই একজন লোক সবসময় আমরা এয়ারপোর্টের ভিতরে নিতে চাই। তাদের অভিভাবক মারা যাচ্ছেন, বাপ মারা যাচ্ছেন, মা মারা যাচ্ছেন, তারা দেশে যেতে পারে না। একটাই কারণ, তারা পাসপোর্টে একটু প্রবলেম চলতেছে। দুসুলভে বাংলাদেশ বিমান আসলে আমি মনে করি সরকার এবং আমরা যারা প্রবাসী উপকৃত হব। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।